সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি বানিয়ে দেখাচ্ছি মিষ্টির দোকানের মতো খাজার রেসিপি। এই রেসিপিটি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি করে নিতে পারবেন মুসমুসে এই খাজার রেসিপি। মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে। এটা একবার বানিয়ে বেশ কয়েকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই খাজাগুলো বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি 1 কাপ আটা। আমি আজকে এই খাজাগুলো আটা দিয়েই তৈরি করে দেখাবো। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন দিয়ে দিব রান্নার তেল 1 টেবিল চামচ। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিব। এগুলোকে একটু ভালোভাবে ময়াম করে নিতে হবে, যেন ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম পানি। আর এই গরম পানিটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। পানিটাকে একবারে দিব না, একটু একটু করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না। আমি আরো একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই আটাটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চতুর্পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এই ডোটা কিভাবে তৈরি করে নিয়েছি। আর এখান থেকে আমি দুটো লেচি কেটে নিয়েছি। এখন বোর্ডে সামান্য একটু আটা দিয়ে দিচ্ছি। আর এখান থেকে একটি লেচি নিয়ে আমি হাত দিয়ে আবারও চেপে চেপে একটু সমান করে নিচ্ছি। এটাকে একটু বোর্ডে দিয়ে ডলে ডলে সমান করে নিতে হবে। এটাকে বোর্ডে দিয়ে ভালোভাবে ডলে ডলে কিন্তু সমান করে নিয়েছি। আর এই পর্যায়ে হাত দিয়ে আমি একটু গোল করে নিব। এগুলো গোল করে নিয়ে এরপরে সামান্য একটু আটা দিয়ে একটু চেপে দিব। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে একটু চেপে বড় করে নিয়েছি। এখন একটি রুটি বেলনা দিয়ে এটাকে রুটি বানিয়ে নিব। আমি এই রুটিটাকে একটু উল্টিয়ে পাল্টে কিন্তু বড় একটা রুটি বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি চতুর্দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। আর এই রুটিটা কিন্তু খুব পাতলা করেই বেলে নিতে হবে। এই পর্যায়ে আমার রুটিটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য তেল। আর এই তেলটাকে আমি হাত দিয়ে চতুর্পাশে লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে তেলটাকে চতুর্পাশে লাগিয়ে নিচ্ছি। আমার তেলটাকে চতুর্পাশে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি আটা। আমি যে আটা দিয়ে রুটি বানিয়েছি সেই আটাই উপরে দিয়ে দিচ্ছি। আটাটাকে দিয়ে আমি হাত দিয়ে তেলের সাথে লাগিয়ে নিচ্ছি। রুটির চতুর্পাশে কিন্তু আটাটাকে এভাবে লাগিয়ে নিতে হবে। তাহলে দেখবেন প্রতিটি লেয়ার খুবই মুচমুচে হবে। আমি এই রুটিটার চতুর্পাশে কিন্তু এভাবে আটা লাগিয়ে নিয়েছি। এখন এক পাশ থেকে একটু উল্টিয়ে নিচ্ছি। এবার অপর পাশ থেকে আবারও উল্টিয়ে নিব। নিয়ে এর উপরে আবারও একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি হাত দিয়ে চতুর্পাশে তেলটাকে লাগিয়ে নিব। প্রতিটা লেয়ারে যদি এভাবে তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন খাজার প্রতিটা লেয়ারই কিন্তু খুবই মুচমুচে হবে। আমি একইভাবে এর উপরে আবার একটু আটা দিয়ে দিচ্ছি। আর আটাটাকেও আমি চতুর্পাশে এভাবে লাগিয়ে নিচ্ছি। এখন এক পাশ থেকে একটু মুড়িয়ে মুড়িয়ে গোল করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে মুড়িয়ে নিলাম। এটা মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি চাকু দিয়ে মাঝ বরাবর কেটে নিব। আর কাটার পরে আমি দেখিয়ে দিচ্ছি এর প্রতিটি লেয়ার কতটা সুন্দর দেখা যাচ্ছে। তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন এর প্রতিটা লেয়ার কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমি এখন এভাবে আবারও কেটে নিব। এখান থেকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব। আমি আজকের খাজাগুলো কিন্তু খুব বেশি বড় বানাবো না, একটু ছোট সাইজ করেই বানিয়ে নিব। চাইলে আপনারা এটাকে বেলে আর একটু বড় করে নিতে পারেন। আমি এগুলোকে বেলে নিব না, একটু হাত দিয়ে চেপে দিব। আমি সবগুলোকে এইভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সবগুলো খাজা কেটে নিয়েছি। দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন এই খাজাগুলো ভেজে নেওয়ার জন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর এই গরম তেলে আমি খাজাগুলোকে এক এক করে দিয়ে দিব। আমার এই কড়াইতে যতগুলো খাজা দেওয়া যাবে আমি ততগুলোকে দিয়ে ভেজে নেব। আর এগুলো দেওয়ার পরে কিন্তু চামিচ অথবা কাঠি যে কোনো কিছু দিয়ে একটু নেড়ে নিতে হবে। নেড়ে নিলে দেখা যাবে প্রতিটা লেয়ার কিন্তু খুবই মুচমুচে হবে।
তাহলে দেখতেই পাচ্ছেন আমি একটি চামচ দিয়ে কিন্তু প্রতিটা খাজার লেয়ারগুলো একটু আলাদা করে দিচ্ছি। এভাবে একটু আলাদা করে দিলে প্রতিটা লেয়ার কিন্তু খুবই মুচমুচে হবে আর শিরাটাও কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। এগুলোর এক পাশে একটু হয়ে আসলে আমি উল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক পাশে একটু শক্ত হয়ে এসেছে, এখন আমি উল্টিয়ে নিচ্ছি। আর লেয়ারগুলো দেখেন এখনই কিন্তু খোলা খোলা ভাব হয়ে এসেছে। প্রতিটি লেয়ার এভাবে কিন্তু ফুলকো ফুলকো হবে। আমি বেশ কয়েকবার এগুলোকে এভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি আর এগুলোতে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এরকম লাল ব্রাউন কালার চলে আসলে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আমার এই খাজাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে। এর প্রতিটি লেয়ারই কিন্তু খুবই মুচমুচে হয়েছে, দেখে বোঝা যাচ্ছে কতটা মুড়মুড়ে হয়েছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন একটি শিরা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। আমি পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর দিয়ে দিচ্ছি 2টি সাদা এলাচ। এলাচটা দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এখন এগুলোকে আমি একটু নেড়ে দিচ্ছি। এই চিনি আর পানিটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। জাল করে নেওয়ার পরে দেখবেন একটা ঘন শিরা তৈরি হবে আর এরকম একটু চিটচিটে ভাব হয়ে আসলে আমি তারপর চুলাটা অফ করে দিব। আর এটাকে হাত দিয়ে একটু চেক করে নেবেন, চেক করে নিলেই বুঝতে পারবেন যে এটাতে চিটচিটে ভাব চলে এসেছে কিনা। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর খাজাগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আমি সবগুলোকে শিরাতে দিয়ে দিয়েছি আর দুপাশে কিন্তু একটু উল্টে পাল্টে শিরাটা লাগিয়ে নিব। এভাবে গরম শিরার মধ্যে যদি খাজাগুলো দেওয়া হয় তাহলে দেখুন প্রতিটা লেয়ারেই কিন্তু রসটা ঢুকে যাবে আর খুবই মুড়মুড়িয়া হবে। এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি দুপাশে উল্টিয়ে কিন্তু শিরাটা লাগিয়ে নিচ্ছি আর এগুলো শিরাতে দিয়ে খুব বেশি সময় রাখবো না। আমি দুপাশে শিরাটা লাগিয়ে নিয়ে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি দুপাশে শিরাটা লাগিয়ে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন এই খাঁচাগুলো দেখতে কিন্তু একদম দোকানের মতোই হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। বাসায় বানালে অবশ্যই সেটা কিন্তু একটু স্বাস্থ্যসম্মত আর ভালোই হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।